ফিনিশ লিকুইড স্প্রের সৌজন্যে বিশেষ আয়োজন ব্যস্ত খামারি। মূল কাজ গরু মোটাতাজাকরণ নয়, তবে ডেইরি ফার্মে জন্ম নেওয়া গরুগুলোর মধ্যে প্রতি বছরই থাকে একজন রাজা। এদের সবার পূর্বপুরুষ মহারাজা নামের এক ষাঁড়। তারপরই আসছে নয়া রাজারা। সাভারের আশুলিয়ায় প্রায় 2 যুগের পুরনো একটি খামারে বড় হয় বিশাল আকারের এই গরুগুলো। ফেরদৌস রহমানের রিপোর্ট। নাম তার নয়া রাজা 2024। হোলস্টিন ফ্রিজিয়ান জাতের এই গরুটির জন্ম ও বেড়ে ওঠা সাভারের আশুলিয়ার দক্ষিণ গাজীরচর এলাকার আয়েশা অ্যাগ্রো ফার্মে। বিশাল বপু নয়া রাজার, ওজন প্রায় 1400 কেজি। এই নয়া রাজার খাবারের মধ্যে খড়, ভুসি, ছোলা সবই আছে। মিষ্টি কুমড়া তার পছন্দ, তবে এসব খেলেও দুধ তার সবচেয়ে পছন্দ। দুধ না পেলে কোনো খাবারই নাকি রোচে না নয়া রাজার। 10 লিটার দুধ লাগে তার প্রতিদিন। ছোটো তোরে লালন পালন করছি, গাভীর বাচ্চা ছোটো তোরে মনে করেছি 10 কেজি করে দুধ খা প্রতিদিন। এখনো অভ্যাস আছে। এবারের কোরবানির ঈদে এই নয়া রাজা থাকবে আয়েশা অ্যাগ্রো ফার্মের সেরা তালিকায়। আর বাপের নাম ছিল হলো মহারাজা, ওর নাম হলো নয় রাজা, ওর যে আছে ওর নামও নয় রাজা। 25 লাখ চাইতাছি, আপনার 10 লাখ 11 লাখ 12 লাখ বলতেছে, অনেকজনে আসতেছে। শুধু এই নয়া রাজা 2024 নয়, বড় হচ্ছে নয়া রাজা 2025-ও। এখনই তার আকার বিশাল। এছাড়া নয়া রাজা 2026, 2027 এভাবে প্রতি বছরই একজন করে নয়া রাজা আসবে এই খামারে। রয়েছে মহিষও। পুরাতন খামার, তাই তাদের উপর আস্থাও আছে ক্রেতাদের। এলাকাতেও আছে জনপ্রিয়তা। আর প্রতি বছর এরকম এখান থেকে যে বাচ্চা হয়, ওটা আস্তে আস্তে লালন পালন করে বড় হয়। 2 বছর 3 বছর পরে এটা আবার এরকম বড় হলে আবার বিক্রি করে। প্রত্যেকটা মানুষ বুঝবে, গরু দেখলেই বুঝতে পারবে যে আসলে গরুর মধ্যে কতটুকু আদর এবং সোহাগ ছিল। খামারের মালিক বলছেন, আকাশচুম্বী দাম হাঁকিয়ে সারা ফেলানো তার উদ্দেশ্য নয়। উদ্দেশ্য কোরবানিতে ভালোবাসার পশু ক্রেতাদের হাতে তুলে দেয়া। আমাদের তেমন ফ্যাটেনিং প্রজেক্ট না, ডেইরি প্রজেক্ট। ডেইরি থেকে যে বাচ্চাগুলো আমাদের মনে হয় যে এটা ভালো হবে, তো ওই বাচ্চা কটাই আমরা দেখা যাচ্ছে 10-15টা বাচ্চা রাইখা দিই আর কি প্রতি বছর। তো এটাই দেখা যাচ্ছে 4 বছর পরে যা বিক্রি হয়, সার্কেলের মতো আর কি। মাংসের দিক দিয়ে শাহিওয়ালের থেকে কোনো অংশেই কম না, কারণ হচ্ছে ফ্যাটের দিকটা যদি কম রাখা যায়, যদি আমি মোটা তাজাকরণের যদি কোনো স্টেরয়েড ব্যবহার না করি, তাহলে স্বাদের দিক দিয়ে মাংসের দিক দিয়ে সেম, কোনো ডিফারেন্স নাই। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, আশুলিয়া, ঢাকা। ফিনিশ আসলে একটা জিনিস, সস্তায় বস্তাপতা জিনিস, স্পার্টা চিনে ফিনিশ।